আল্লাহ তাআলা মানুষকে সুন্দর নাম দিতে পছন্দ করেন। আর আজকের এই ভিডিওতে আমরা জানব আলামিন নামের প্রকৃত অর্থ কী, ইসলামে এর গুরুত্ব কতটা এবং এই নাম একজন মানুষের জীবনে কী শিক্ষা দেয়। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলামিন এই শব্দটি আরবি আলামিন থেকে এসেছে। এর অর্থ বিশ্বস্ত, আমানতদার, নির্ভরযোগ্য, সত্যবাদী। অর্থাৎ যাকে দায়িত্ব দিলে সে তা যথাযথভাবে পালন করবে, যাকে মানুষ বিশ্বাস করতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেই তার নাম ছিল আল আমিন, অর্থাৎ অত্যন্ত বিশ্বস্ত। মক্কার লোকেরা তার কাছে তাদের মাল সম্পদ আমানত হিসেবে রেখে যেত, কারণ তারা জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেন না, তিনি কারো হক নষ্ট করেন না, তিনি আমানত ফিরিয়ে দেন। এমনকি হিজরতের রাতে যখন তাকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল, তখনও তিনি মানুষের আমানত ফেরত দেওয়ার দায়িত্ব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে যান। এই থেকেই বোঝা যায় আলামিন উপাধির মর্যাদা কত বড়। যার নাম আলামিন তার মধ্যে কিছু গুণ থাকা উচিত। ১. সত্যবাদিতা, কথা ও কাজে সত্য থাকা। ২. আমানতদারিতা, দায়িত্ব পেলে তা সঠিকভাবে পালন করা। ন্যায়পরায়ণতা, কারো প্রতি অবিচার না করা। বিশ্বস্ততা, পরিবার, বন্ধু, সমাজ সবার কাছে নির্ভরযোগ্য হওয়া। ৫. নম্রতা, অহংকার ছাড়া বিনয়ী আচরণ। কারণ আলামিন নাম শুধু একটি পরিচয় নয়, এটি একটি চরিত্র, একটি বিশেষ দায়িত্ব। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন আমানতগুলো তার হকদারের কাছে পৌঁছে দিতে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমান নেই। এটি প্রমাণ করে আলামিন নাম শুধু উচ্চারণে সুন্দর নয়, বরং ঈমানের সাথে গভীরভাবে জড়িত। আলামিন নাম আমাদের জীবনে ৩টি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আল্লাহ ভরসা রাখেন সেই মানুষের উপর যে বিশ্বস্ত। মানুষের বিশ্বাস অর্জন একটি বড় নেক আমল। অন্যের হক আদায় করা ইসলামে ইবাদতের মতো। তাই যার নাম আলামিন তার উচিত এই গুণগুলোকে জীবনে ধরে রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যবাদী, আমানতদার ও বিশ্বস্ত বানান। আমিন। যদি আপনি বা আপনার সন্তানের নাম আলামিন হয়ে থাকে, তাহলে এই নামকে মর্যাদা দিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই উত্তম চরিত্র অনুসরণ করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।